স্যার Wait. রেকর্ড হচ্ছে। Yeah. Welcome to স্যার class. আপনার ইউটিউব চ্যানেল এএম Okay, পাসওয়ার্ড। no more, no more talk about that. Now listen to me. What I am saying about today's topic. Okay, I have given you a brief description, not brief. I have taken a class. I have talked a lot about this, and I hope it's clear to you all what is tense and classification of tense and present indefinite or simple present. Also, I have described here elaborately, and I hope you have understood very well. Uh, Today we'll go after that. Before that, I would like to ask someone, what is tense? Naima bint Aziz, you tell, what is tense? I want to have a feedback just about the first class. Naima, tell about the way you can. Quickly, please. স্যার ফিনিট ভার্বের ভিন্ন ভিন্ন ফর্মকে টেন্স বলে। ফাইনাইট ভার্বের উচ্চারণটা কি হবে? ফাইনাইট। উচ্চারণটা কি হবে? ফাইনাইট উচ্চারণটা। আর নন ফাইনাইট ভার্বের টেন্স থাকে না, এটা আমি ব্যাখ্যা করেছিলাম অনেক। আচ্ছা, আর একজনকে জিজ্ঞেস করবো, কে বলতে পারবা হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাকর্ডিং টু দ্য টেক্সট আই হ্যাভ গিভেন হিয়ার? কুইকলি। ফাইনাইট বলো কেউ একজন, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এগুলো ছিল পিকচার অ্যাবাউট সিম্পল প্রেজেন্ট। কেউ মুখস্থ করো না এটা? করেছো অনেকে, বলো একজন, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। যে টেন্স দ্বারা সাধারণ সত্য, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, দৈনন্দিন কাজ, নিকটতম ভবিষ্যৎ উক্তি বুঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। A very big definition, but simple present here, the definition is covering all the points, so it's bigger, but I hope now you have grown up enough to read such kinds of definitions. যাদের এখনো ভালো করে শেখা হয়নি শিখে ফেলবা, কাজে আসবে। এটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। In that English definition, this tense refers to general truth or universal truth, habitual facts, daily affairs, historical present, near future, and quotation. In Bengali, যে টেন্স দ্বারা সাধারণ বা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বা দৈনন্দিন কাজ, ঐতিহাসিক বর্তমান, নিকটতম ভবিষ্যৎ ও বিখ্যাত ব্যক্তির উক্তি বা প্রবাদ বাক্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি এটা এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করেছিলাম, আজকে আর ব্যাখ্যা করছি না। যাদের কারো একটু কম শেখা হয় একটু ভালো করে শিখে নিবা। ইউ হ্যাভ টু লার্ন দিস, ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা যে কথা বলার সময় এবং লেখার সময়। ওকে, I have given you structure as well in the previous class. Subject plus main verb, present form plus extension. This is the structure of simple present or present indefinite tense. বাংলা চেনার উপায় মনে আছে? এটা লিখে দিয়েছিলাম, অ, ই, এ, ও, দন্ত ন, অন্তস্থ। এই অক্ষরগুলো বা এদের প্রতীকগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অ মানে কোনো আইকার আকার ওকার থাকবে না, ই মানে রসিকার, এ মানে একার, ও মানে ওকার, দন্ত মানে দন্ত নয় থাকবে, আর অন্তস্থ অ মানে অন্তস্থ অ থাকবে। এগুলো আমি মনে হয় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? এখানে গিয়ে আমাদের স্যার এগুলো কি সিজাডু খাতা উঠাতে হবে? এখন তুলতে হবে না। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। বাংলা ক্রিয়াহীন বাক্য, প্লিজ ডোন্ট টক। বাংলা ক্রিয়াহীন বাক্য বা কেউ বা কোনো কিছু কোথায় আছে বা আছেন বোঝালে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে কেউ বলতে পারবা? স্ট্রাকচারটা কি হবে? আমরা এখান থেকে শুরু করি, মানে এই পর্যন্ত আসতে পারিনি, এর আগের পেজে প্রসেস হয়ে গিয়েছিল। স্ট্রাকচারটা কি হবে? এনিবডি প্লিজ? বাংলা ক্রিয়াহীন বাক্য মানে বাংলা ক্রিয়া থাকবে না। আমি একটা বাংলা ক্রিয়াহীন বাক্য বা কেউ বা কোনো কিছু কোথায় আছে বা আছেন বোঝালে প্রেজেন্ট স্যার ইনডিফিনিট আপনার হবে। কথাটা দুইবার আসতেছে। এটা কারো ডিভাইসের কারণে। ওকে, এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এর পর এম ইজার বসবে। ওকে, আমি দেখে দিলাম, সাবজেক্টের পর এম ইজার বসবে। তবে এম ইজারটা কি হিসেবে বসবে? অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব হিসেবে? মেইন ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসেবে। অনেকের ভিডিও এখন অফ আছে, প্লিজ ভিডিওগুলো অন করো, ভিডিও অন করো। এই যে দেখো, ফারজানা শারমিনের দিকে তাকাও, তারপরে নাফিজা তাবাসসুম চমৎকার ভাবে বসেছে, ওদের কলম আমি দেখতে পাচ্ছি, খাতা দেখতে পাচ্ছি, এভাবে বসো। নাহিয়ান এরকম অনেকেই, হ্যাঁ অনেকে সুন্দর করে বসেছো, ওদেরকে ফলো করো।
তাহলে সাবজেক্টের পরে এম ইজ আর বসবে, তবে এম ইজ আরটা অক্সিলারি ভার্ব হিসাবে নয়, মেইন ভার্ব মানে মূল ভার্ব হিসাবে। এরপরে নাউন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে। এক্সাম্পল দেখো, তিনি একজন দয়ালু মানুষ, এখানে কি কোনো ক্রিয়া আছে? বাংলা কোনো ক্রিয়া আছে? দেখো তো, তিনি একজন দয়ালু মানুষ, কোনো ক্রিয়া আছে? ও আরিসা, নো স্যার কোনো ক্রিয়া নাই। তাহলে আমরা কোন টেন্স দিয়ে প্রকাশ করব? Present প্রেজেন্ট indefinite. ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করব। কি হবে ইংলিশটা? সাবজেক্ট কি? প্রেজেন্ট হি ইনডিফিনিট। ইজ আ কাইন্ড ম্যান। হি মানে তিনি, ইজ ভার্ব এখানে আসবে এখন, কারণ যদি এখানে ক্রিয়া নেই। আমরা বলি না তিনি হন একজন ভালো মানুষ বা দয়ালু, এটাকে আমরা বলি বাংলায় হন, এই হওয়াটা হচ্ছে ইজ আর কি, কিন্তু সেটা আমরা বাংলায় বলি না, কিন্তু ইংলিশে বলতে হবে হি ইজ আ কাইন্ড ম্যান। এখন যদি তুমি ইজ কে বাদ দিয়ে দাও, হি এ কাইন্ড ম্যান, ইট উইল বি গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। বলার সময় কিন্তু কেউ বলবে না, বললে বলবে যে সে ইংরেজি কিছুই জানে না, মানুষ তোমাকে বোকা ভাববে। আমি ব্যস্ত, এখানে কোনো ক্রিয়া আছে? No, sir. নাই। তাহলে কোন টেন্স দিয়ে প্রকাশ করতে হবে? নো স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করতে হবে, এবং সাবজেক্টের পরে এম ইজ আর বসবে। ঠিক আছে? আই অ্যাম বিজি। এরপরে আমরা খেলোয়াড়, কার ডিভাইস থেকে সাউন্ড আসছে? আমরা খেলোয়াড়, এখানে কোনো ক্রিয়া আছে? নো নেই। স্যার তাহলে কোন টেন্স নো হবে? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। Present সাবজেক্টের পরে কি বসবে? ইনডিফিনিট এম ইজ অথবা আর বসবে টেন্স অনুযায়ী। তাহলে আমরা খেলোয়াড় ইংলিশটা কি হবে? উই আর প্লেয়ার্স। উই আর প্লেয়ার তিনি এখন দেশে আছেন, তিনি এখন দেশে আছেন, আমরা এখন দেশে আছি, আমরা এখন ক্লাসে আছি, এরকম কেউ আছে বা আছেন বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং সাবজেক্টের পরে এম ইজ আর হবে। যেমন হি ইজ ইন দ্য কান্ট্রি নাও, হি ইজ ইন দ্য কান্ট্রি নাও। নাও দুই একজনের ডিভাইসের কারণে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি একটু দেখি, মিট করে দিব সবাইকে। হি ইজ ইন দ্য কান্ট্রি নাও, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আই এর সাথে এম বসে, এটা আরো রুলসটা আসবে। আই এর সাথে সব সময় এম বসে, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে, আর প্লুরাল সাবজেক্টের সাথে কি বসবে? আর আর বসবে। বসে আর আমি যখন বুঝাচ্ছি রুলস গুলো তোমরা কিন্তু লিখে ফেলতে পারো, ইউ ক্যান রাইট ডাউন। ঠিক আছে? এরপরে আসো, বাংলা আছে অর্থে, আমার আছে, তোমার আছে, তার আছে, এই আছে অর্থে কোন টেন্স হবে? প্রেজেন্ট, বা সিম্পল হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। একটা ডিভাইস থেকে একটু অদ্ভুত সাউন্ড আসতেছে, মানে মোবাইলের সমস্যা এটা। দাঁড়াও আমি একটু তাহলে মিউট করে দিচ্ছি। ও না, এখন ঠিক হয়ে গেছে, যে মিউট করছে সে আর আনমিউট করবা না। আচ্ছা, তাহলে আছে অর্থে কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে কে বলতে পারবে? সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ বা হ্যাজ। এম ইজ আর না, হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ, এম ইজ আর বসবে না। আছে অর্থে হলে আর এম ইজ আর বসবে না, হ্যাভ বা হ্যাজ বসবে। তবে কি ভার্ব হিসাবে? মেইন ভার্ব Main হিসাবে, verb। মূল ভার্ব হিসাবে। এই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব হিসাবে বসবে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসবে। তারপরে নাউন বসতে পারে অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে। যেমন আমার একটি খেলনা আছে, কোন টেন্স হবে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হবে। ইংলিশটা কি হবে? আই হ্যাভ এ I টয়, have a I I have have a a toy. toy. তার একটি বাড়ি আছে, ইংলিশ কি হবে বলো? He has a he has a He has a house. he house. has a house. কোন টেন্স? He has a কোন house. tense? House বা home. হ্যাঁ, Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের একটি গাড়ি আছে, উই We have have a a car, car. we have a car, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে আছে অর্থ হলে হ্যাভ হ্যাজ হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাদের একটি সুন্দর মন আছে, দে They Have a- they has a they have they have a beautiful beautiful mind. mind. Beautiful হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, মাইন্ড হচ্ছে নাউন, স্ট্রাকচার অনুযায়ী। তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমি তোমাকে প্রশ্ন করি এখানে দে হ্যাভ এ বিউটিফুল মাইন্ড, এখানে হ্যাভ কি প্রিন্সিপাল মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? অ্যানসারটা কি হবে? main verb. মেইন Main ভার্ব। verb. মেইন ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে, ভালো করে শিখবে, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়ে যায়, কারণ হ্যাভ হ্যাজ আবার অক্সিলারি ভার্ব হয়। দেখো এখানে যে একটা ভুল করছিল, দে হ্যাজ বলছিল, দেখো এখন আই এর সাথে সব সময় হ্যাভ বসবে, আর সাবজেক্ট সিঙ্গুলার এর সাথে হ্যাজ বসবে। একজন বুঝালে হি, শি, ইট,
এগুলোর সাথে হ্যাজ বসবে। আর প্লুরাল সাবজেক্ট হলে যেমন দে, ইউ, এরপরে উই, এগুলোর সাথে একজনের সাথে সিঙ্গুলার, একজনের হ্যাভ সাথে বসবে। হচ্ছে গিয়ে অনেকজন বুঝালে প্লুরাল মানে হ্যাভ বসবে। আচ্ছা, এরপরে আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইম্পর্টেন্ট রুলস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট বা যে কোনো নাম বোঝায় তাহলে বেস ভার্ব এর শেষে এস, ই এস অথবা আই এস বসে। ভার্বের শেষে এস, এস এস, সি এইচ, ও এক্স এবং জেড থাকলে ই এস বসবে। যে সকল ভার্বের শেষে এস, এস এস, সি এইচ, ও এক্স এবং জেড দেখবা সেখানে ই এস বসাবা। আর যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে উক্ত ওয়াই এর পরিবর্তে আইইএস বসবে। আর বাকি সব ভার্বের ক্ষেত্রে শুধু এস বসবে। গো, গোজ, দেখো এখানে ও আছে, এই যে ও, এই জন্য এখানে ইএস হয়েছে। কাম, কামস, এখানে শুধু এস বসেছে। বাই, বাইস, শুধু এস বসেছে। ক্রাই, ক্রাইস, এখানে দেখো আবার আইইএস বসেছে, কারণ হচ্ছে এখানে ওয়াই এর পূর্বে কি আছে? কনসোনান্ট, আর হচ্ছে কি কনসোনান্ট, এজন্য ওয়াই এর পরিবর্তে এখানে আইইএস বসেছে। এরপরে ফ্লাই, ফ্লাইস। মিক্স, মিক্সেস, এক্স রয়েছে যে এক্স, এজন্য ইএস বসেছে। আবার ক্যাচ, ক্যাচেস, সিএইচ, এজন্য ইএস বসেছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট আমরা এস, ইএস অথবা আইএস অবশ্যই বসাতে হবে। এটা অনেকে আমরা ভুল করি রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। এরপরে আসো কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যে অ্যাডভার্ব গুলো প্রেজেন্ট হ্যাবিট বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো তোমাদেরকে শিখতে হবে কারণ তোমাদের রাইট ফর্ম ভার্ব রয়েছে 5 মার্কস। নো ওয়ে, ইউ হ্যাভ টু লার্ন দিস নাও। অলওয়েজ, নরমালি, নেভার, generally, sometimes, regularly, daily, every day, gradually, occasionally, frequently, often, most often, এগুলো অর্থ সহকারে শিখে ফেলবা। Then you can speak in English. It will help you to speak English well, and also they will help you to get good marks in English and to write English without any mistake. Okay, now we'll go to next tense. স্যার একটা কথা বলি। একটা কথা এখন আমরা না বলি। স্যার এখানে যে মোর অপশনটা আছে না, হ্যাঁ, স্যার এখানে মোর অপশনে শুধু আপনার ক্লাসে 12টা ইমোজি আসে, সব ক্লাসে 6টা ইমোজি আসে। আপনি কি কোনো ব্যবস্থা করছেন এর জন্য স্যার? বুঝলাম না কথাটা, এটা পরে বলি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ব আমরা। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। 12টা টেন্সের মধ্যে 6টা টেন্স হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 12টা টেন্সের মধ্যে 6টাই হচ্ছে মানে মেজরিটি হচ্ছে প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস। এর মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ডেফিনিশনটা একটু দেখব। যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান কালে চলছে বা ঘটছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে চলমান কাজটা, এই যে আমি পড়াচ্ছি, তোমরা যে শিখছো, এটা কোন টেন্স? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে এটা সবচেয়ে একটা ভালো ডেফিনিশন হচ্ছে বক্তা কথা বলার সময় বা শ্রোতা শোনার সময় যে কাজটা চলছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তোমার ছোট ভাই কোথায়? স্যার ও তো মাঠে খেলছে। মাঠে খেলছে মানে কি? সে এখনই মাঠে খেলছে। মানে স্যার লুক at outside, he is playing in the field now. মানে what are you doing now? স্যার I am writing a paragraph. মানে তোমাকে আমি প্রশ্ন করার সময় তুমি যে কাজটা করছো সেই কাজটাই কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে বক্তা কথা বলার সময়, এই কথাটা আমি এখানে লিখে দিয়েছি, বক্তা কথা বলার সময় যে কাজটা চলমান থাকে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The work which is going on at the time of speaking is called present continuous tense. যে কথা বলার সময় যে কাজটা চলমান আছে সেই কাজটাই হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। This tense refers to a work which is going on, যেটা চলমান আছে, যেটা কি আছে? চলমান আছে। এখানে কয়েকটা एग्जांपल দেখো। I am reading now, আমি এখন পড়ছি। কখন পড়ছি? এখন। They are reading the rules, তারা নিয়মগুলো পড়ছে। কখন পড়ছে? এখন পড়ছে। কাজটা এখন চলমান আছে। কাজটা কখন চলমান আছে? এখন। আগে পরে না, এখন চলমান আছে। রানা is playing cricket, রানা ক্রিকেট খেলছে। কখন খেলছে? এখন খেলছে। ঠিক আছে, যে কাজটা কথা বলার সময় যে কাজটা চলমান আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কি করছো? স্যার আমি খাচ্ছি। খাচ্ছি, আমি খাই, তুমি যদি বলো আমি খাই তাহলে কিন্তু তুমি এখন না খাও সেটাও বুঝতে পারে, কিন্তু খাচ্ছি বললে মানে তুমি এখনই খাচ্ছ, আর এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পড়ছো মানে এখন পড়ছি, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট এর পর এম ইজ আর বসবে। সাবজেক্টের পর কি বসবে? এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট এর পরে কি বসবে?
am is are Am তো is এই am is are কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে না অক্সিলারি ভার্ব হিসেবে বসবে কি করে কি ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এখন কিন্তু am is are আর প্রিন্সিপাল থাকবে না সে এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে সে এখন হেল্পার হয়ে যাবে সে এখন মেইন ভার্বকে হেল্প করবে বুঝতে পারছো আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are পড়েছিলাম সেখানে সে প্রিন্সিপাল ছিল প্রধান ছিল এখন কিন্তু সে আর প্রধান না সে এখন অ্যাসিস্ট্যান্ট সহকারী আর এখন সে কার সহকারী হবে মেইন ভার্বের সহকারী হবে সে যে মেইন ভার্ব আছে এখন এখন আর সে মেইন ভার্ব না এখন am is are হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের সহকারী am is are বসবে তারপর মেইন ভার্বের সাথে ing বসবে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে ing কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে ing সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো হতে পারে মোট 6টা টেন্সের ভার্বের সাথে ing বসে 6টা কন্টিনিউয়াস আছে ওই 6টা কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে ing বসবে এরপরে অবজেক্ট বা এক্সটেনশন তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি সাবজেক্ট এরপরে am is are বসবে আর মেইন ভার্বের সাথে ing এরপর অবজেক্ট বা এক্সটেনশন বসবে যেমন দে আর ইটিং নাও দে হচ্ছে এখানে সাবজেক্ট আর দের সাথে আর বসে এরপর ইট হচ্ছে মেইন ভার্ব আর মেইন ভার্বের সাথে কি বসেছে ing দে আর ইটিং আর এক্সটেনশন হচ্ছে নাও ইন দ্য সেম ওয়ে উই আর রিডিং টেন্স নাও আমাদের সাথে মিলছে আমরা এখন কি পড়ছি টেন্স পড়ছি উই আর Tense. রিডিং টেন্স নাও আমরা এখন টেন্স পড়ছি বাংলা চেনার উপায় ক্রিয়া শেষে কি থাকবে তেছো তেছি তেছে তেচেন চ ছ ছি ছি চেন চেন চি চ চেন ছে মানে তেছি তেছো তেছি তেছে তেচেন এই চারটা মনে রাখলেই হবে ঠিক আছে এগুলো বাংলা ক্রিয়া শেষে থাকলে কোন টেন্স হবে present Present continuous কন্টিনিউয়াস টেন্স সবাই একটু সাউন্ড করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যেমন দেখো সে চা পান করছে মানে কি করতেছে কখন করছে এখন করছে এখন নাও ইটস গোইং অন হি ইজ ড্রিঙ্কিং টি আমরা ফুটবল খেলতেছি কখন খেলতেছি এখন চলছে খেলতেছি উই আর প্লেইং ফুটবল নবী গান গাচ্ছে কখন গাচ্ছে এখন গাচ্ছে শেষে গাইতে গাচ্ছে মানে কি গাচ্ছে হচ্ছে চলিত ভাষা সাধু ভাষা হচ্ছে গাইতেছে তার মানে কোন টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এবং সাবজেক্টের পরে am is are বসবে রবি ইজ সিঙ্গিং এ সং এবং ভার্বের সাথে ing বসবে মায়েশা পুকুরে সাঁতার কাটছে ইংলিশ কি হবে দেখি একজন বলো তো ফারজানা বলো মায়েশা পুকুরে সাঁতার কাটছে Maisha is swimming in the pond থ্যাংক ইউ মায়েশা ইজ সুইমিং ইন দা pond কখন সাঁতার কাটছে এখন চলমান আছে কাজটা এখন চলমান আছে ওকে এরপর কিছু অ্যাডভার্ব রয়েছে যে অ্যাডভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে সেগুলো হচ্ছে নাও স্টিল at this moment at present day by day month after month year after year are used in present continuous tense এই ওয়ার্ডগুলো থাকলে নরমালি সেই সেন্টেন্সটা কোন টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্টের পরে am is are বসাবা আর মেইন ভার্বের সাথে ing বসাবা এখন কখন am বসাবা কখন is বসাবা কখন আর বসাবা সেটা দেখো I এর সাথে am বসে আর সিঙ্গুলার সাবজেক্ট হলে is বসবে আর প্লুরাল সাবজেক্টের সাথে আর বসবে কেউ মানে কিছু বলতে চেয়েছো বলো আচ্ছা আমরা পড়ি এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনডিফিনিট কন্টিনিউয়াস এক না এখন কি বুঝালাম ইনডিফিনিট মানে যেটা সব সময় করো ইনডিফিনিট মানে কি যেটা সব সময় করো আর কন্টিনিউয়াস মানে কি যেটা এখন করছো তুমি এখন আই অ্যাম ইটিং নাও আমি খাচ্ছি এর মানে কি আমি সব সময় খাই সারাদিন আমি তোমাদেরকে পড়াই না ভাই কাউ কোনো অন্য কোনো কাজ এর মানে বুঝাবে যদি তুমি এটাকে ইনডিফিনিটে ফালা তার মানে হবে আমি সারাদিনই খাই তুমি বলো যে শি ইজ ইটিং মানে যদি এটাকে ইনডিফিনিট বুঝাও তার মানে সে সব সময় খায় না শি ইজ ইটিং মানে সে এখন খাচ্ছে আগে পরে সে অন্য কাজ করে কিন্তু এখন খাচ্ছে সে আর ইনডিফিনিট মানে যেমন উই ইট রাইস আমরা ভাত খাই তো এর মানে কি আমরা ভাত খেয়ে বেঁচে থাকি জীবন ধারণ করি যখন প্রয়োজন হয় তখন আমরা ভাত খাই ঠিক আছে ইনডিফিনিট কাজটা আমরা সব সময় করি মানে সব সময় চলমান থাকে না যখন প্রয়োজন হয় তখনই আমরা কাজটা করি ঠিক আছে যেমন হি ব্রাশেস টিথ টুয়াইস আ ডে সে দৈনিক 2 বার দাঁত ব্রাশ করে মানে কি মানে কন্টিনিউয়াসলি সে কাজটা করছে না মানে সে যখন দাঁত ব্রাশ করার প্রয়োজন হয় তখন সে করে কাজটা প্রতিদিন করে 2 বার করে সে কাজটা প্রতিদিন করে ইনডিফিনিট কন্টিনিউয়াস কিন্তু আলাদা কন্টিনিউয়াস মানে চলমান আছে কাজটা এখনই গোইং অন ইজ গোইং অন যেটা এখন বুঝালাম আর ইনডিফিনিট মানে যেটা কাজটা আমরা সব সময় করি যে কাজটা আমরা কি করি সব সময় করি যেমন নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা স্কুলে যাওয়া পড়তে বসা খাওয়া ঘুমানো ব্যায়াম করা
কিন্তু আমরা প্রত্যেক দিনে কাজগুলো করি, এগুলো কন্টিনিউয়াস হবে না, এগুলো কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। Present কিন্তু indefinite. কিন্তু তুমি কথা বলার সময় যে কাজটা চলমান আছে, চলতেছে, গোয়িং অন, তুমি কি করছো? আমি লিখছি, আই এম রাইটিং নাও, এই কাজটা এখন চলমান আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? The Sir, work can which I is, say? oh, okay, tell. The work which is over or done but its result is still present is called present perfect tense. Yeah, the work is done but its result is present. The work is done but its result is yet now. তুমি পরীক্ষায় ভালো ফলাফল করেছো, বাসায় এসেছো, সবাই খুশি, মিষ্টি খাওয়াচ্ছো, এটা একটা ইফেক্ট যে আই হ্যাভ ডান এ গুড রেজাল্ট। আবার ইউ হ্যাভ ডান এ ব্যাড রেজাল্ট, পুয়ার রেজাল্ট, সবাই বকা দিচ্ছে, এটা কিন্তু একটা রেজাল্ট। ঠিক আছে, মানে রেজাল্টটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, বকা হতে পারে, আবার প্রশংসা হতে পারে, যেটাই হোক, ভালো হোক মন্দ হোক। তুমি ব্যথা পেয়েছো, এখন খুব ব্যথা, তুমি কুকড়াচ্ছ, এটা কিন্তু একটা ফলাফল। আবার তুমি আরাম পাচ্ছ, এটা একটা ফলাফল হতে পারে। যে কোনো মানে একটা যে কোনো কাজ একটা ফলাফল হতে পারে, সে কাজটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ঠিক আছে, সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, থ্যাংক ইউ ফারমানার। The work which is over or done but its result is still present is called present perfect tense. Look at the Bengali definition. যে টেন্স দ্বারা কোনো কাজ শেষ কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান বা আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কাজটা শেষ, কাজটা কিন্তু শেষ। যেমন আই হ্যাভ জাস্ট টেকেন মাই লাঞ্চ, এই যে আমি মাত্র খাবার খেয়েছি, এখন আমার কি হাত থেকে এখন স্মেল যায়নি। তোমাকে দেখলে, তুমি ঘুম থেকে উঠেছো, তোমাকে দিকে তাকালে কিন্তু বোঝা যাবে তোমার চোখে ঘুম ঘুম ভাব, তাই না? তুমি খেয়েছো, তোমাকে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এটা একটা কিন্তু অ্যাপিয়ারেন্স থাকে। তোমাকে দেখে বোঝা যাবে যে তুমি খেয়েছো বা 10 মিনিট 20 মিনিট হয়েছে। আবার তুমি খাও নাই, অনেক হাংরি, তোমাকে দেখে তোমার আম্মু বলে দিবে, এই তুমি কি খাওয়া দাওয়া করো নাই আজকে? বা আমরা অনেক সময় বলি, এই তোমার মুখে শুকিয়ে আছে কারণ খাওয়া দাওয়া করো নাই। এটা একটা কিন্তু ইফেক্ট, দেখে বোঝা যায় যে হ্যাভেন্ট ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভেন্ট ইউ স্লেপ্ট টুডে, তুমি কি আজকে ঘুমাও নাই? এই যে তোমার অ্যাপিয়ারেন্স দেখে আমরা বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ইফেক্ট, ফলাফল। ওকে, তাহলে আই হ্যাভ টেকেন, I have just taken my lunch. আমি মাত্র আমার লাঞ্চ খেয়েছি বা লাঞ্চ করেছি। He has done a good result. সে একটি ভালো ফলাফল করেছে। সে একটি কি করেছে? ভালো ফলাফল করেছে। সবাই খুশি। টিচার্স আর হ্যাপি, ইউর প্যারেন্টস আর হ্যাপি, ইউ আর হ্যাপি, ইউর ফ্রেন্ডস আর হ্যাপি অ্যাজ ওয়েল। এটা একটা ইফেক্ট, কাজের পরবর্তী ফলাফল। আচ্ছা, আমরা স্ট্রাকচার দেখি। এরকম ফলাফল বোঝালে বা কাজের ফলাফল বিদ্যমান থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এরপর কি বসবে? হ্যাভ বা হ্যাজ বসবে। সাবজেক্টের পরে কি বসবে? ইউ ক্যান রাইট ডাউন দ্য স্ট্রাকচার। আর আমি দেখি স্ক্রিনশটগুলো তোমাদেরকে পাঠিয়ে দেব। হ্যাভ বা হ্যাজ বসবে আর মেইন ভার্বের কি হবে? Past participle. পার্টিসিপল হবে। B3. হ্যাঁ, মেইন ভার্বের B3। হ্যাঁ, সংক্ষেপ আমরা কি বলতে পারি? বি জাম্প ব্র্যাকেটে লেখা আছে এক্সটেনশন। রানা হ্যাজ বট আ পেন। রানা একটি কলম কিনেছে। রানা কি করেছে? একটি কলম কিনেছে। এরপরে এটা একটা এক্সাম্পল দেখো, রানা হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ বা হ্যাজ, রানার সাথে হ্যাজ বসবে, আর বট হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই পেনটা অবজেক্ট প্লাস এক্সটেনশন, যেটাই বলো। আই এর সাথে হ্যাভ বসে, এটা আরেকবার বলেছিলাম, আই এর সাথে হ্যাভ বসে, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ বসে, আর প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসে। মাই অ্যানাদার কোশ্চেন হিয়ার, এখানে হ্যাভ হ্যাজ কি প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? Auxiliary verb. অক্সিলারি ভার্ব। এখানে কিন্তু হ্যাভ হ্যাজ প্রিন্সিপাল ভার্ব না, এখানে মেইন ভার্বের সাথে সেই মেইন ভার্বের এখন হেল্পার, অ্যাসিস্ট্যান্ট। সে এখন সে আর প্রিন্সিপাল না, এখন সে কি? হেল্পার। সে এখন অ্যাসিস্ট্যান্ট। কার অ্যাসিস্ট্যান্ট? মেইন ভার্বের অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, যখন হ্যাভ হ্যাজ একা থাকবে তখন হ্যাভ হ্যাজ প্রিন্সিপাল, মেইন ভার্ব। যখন এম ইজ এর একা থাকবে তখন এম ইজ এর একাই প্রিন্সিপাল, একাই সে হেডমাস্টার, যাই বলো সে একাই সম্পূর্ণ প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এম ইজ এর পরে মেইন ভার্ব আসলে সে তখন অক্সিলারি ভার্ব হয়ে যাবে। হ্যাভ হ্যাজ এর পরে মেইন ভার্ব আসলে সে হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা অনেকেই ভুল করি, এগুলো খেয়াল করব, কথাগুলো খেয়াল করবা। আচ্ছা, এখানে বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন বা আছো, আছি, আছে, আছেন, এছো, এছি, এছে, এছেন ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মানে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন, এই চারটা কথা মনে রাখলেই হবে। আমি ভাত খেয়েছি, তুমি ভাত খেয়েছো, সে স্কুলে গিয়েছে, আমি স্কুলে গিয়েছি, তুমি পড়া পড়েছো, আমি পড়া শিখেছি, সে পড়া শিখেছে। এই যে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন থাকলেই কোনটা হবে? কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাঁ, যেমন আমি কাজটি করেছি, করেছি মানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে বাড়ি গিয়েছে, ইয়াছে, গিয়েছে, ইয়াছে আছে। হি হ্যাজ গন হোম। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। দেখেছি মানে ইয়াছি আছে। আমরা ঘুমিয়েছি, উই হ্যাভ স্লেপ্ট। তারা ক্রিকেট খেলেছে, দে হ্যাভ প্লেড ক্রিকেট। আমি কাজটি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখেছো, প্রত্যেকটা ক্রিয়া শেষে এখানে ইয়াছি, ইয়াছো
ইয়াচেন আছে, মানে ক্রিয়া শেষে ইয়াচি, ইয়াচো, ইয়াচে, ইয়াচেন থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফেলে দিবে ওটা। এরপর কিছু অ্যাডভার্ব ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেগুলো হচ্ছে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এটসেট্রা। এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এবারে আসো আমরা আজকে এটাও শিখে ফেলি, আমাদের উই হ্যাভ মোর দ্যান 5 মিনিটস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকটা কন্টিনিউয়াস এসেছে। কন্টিনিউয়াস মানে কি মনে আছে? ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে, আইএনজি বসবে। কোন কাজ অতীতকালে বা আগে শুরু হয়ে এখনো চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন দেখো, আমরা ক্লাসটা কয়টা শুরু করেছিলাম? 1টা বাজে, এখন আমাদের ক্লাসটা চলমান আছে, তাহলে এটা কোন টেন্স দিয়ে প্রকাশ করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স দিয়ে। বুঝতে পেরেছো? ইটস দ্য বেস্ট এক্সাম্পল, ইটস দ্য বেস্ট এক্সাম্পল টু এক্সপ্রেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা বিএফ শাইন কলেজে কেউ 5 বছর আগে, কেউ 7 বছর আগে পড়া শুরু করেছো, এখনো পড়ছো, এখন কি পড়া শেষ করেছো? পড়া শেষ No, করো sir. নাই, এখন স্টিল গোইং অন। তার মানে এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম যে কোনো কাজ যেটা আগে শুরু হয়ে এখনো চলমান আছে, আগে শুরু হয়ে, সেটা আগে বলতে সেটা 10 মিনিট 5 মিনিট হতে পারে, সেটা 5 ঘন্টা 5 বছর 500 বছরও হতে পারে, 5000 বছরও হতে পারে, বাট এটা এখনো চলছে, দ্যাটস স্টিল গোইং অন। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, Present perfect পারফেক্ট continuous tense. কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন রিডিং দ্য রুলস সিন্স মর্নিং। দেখছো, রুলগুলো তুমি সকালবেলা পড়া শুরু করেছো, এখনো পড়ছো। নিয়মগুলো তুমি কি করছো? এখনো পড়ছো, সকালে পড়া শুরু করে এখনো পড়ছো। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2010। 2010 সালে তারা এই বাসায় উঠেছে, এই বাসায় উঠে তারা এখনো ওই বাসায় আছে, বসবাস এখনো চলছে। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট Present কন্টিনিউয়াস perfect টেন্স। continuous They tense. have been living in this house since 2010. আমরা স্ট্রাকচার দেখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এইভাবে যদি কোনো কাজ প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। কি বসাতে হবে? হ্যাভ বিন অথবা বা হ্যাজ বিন। আর মেইন ভার্বের সাথে কি বসবে? আইএনজি। আইএন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে কি? আইএনজি। মানে ING কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের সাথে আইএনজি বসবে, এরপরে বাকি অংশ থাকলে বসবে, এরপরে সিন্স বা ফর বসবে। সিন্স বা ফর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমাকে সিন্স বা ফর আনতে হবে, সময় আনতে হবে, এখানে সময় উল্লেখ থাকবে। আর সিন্স বা ফরের পরে একটা সময়ের উল্লেখ থাকবে। কি থাকবে? একটা সময়ের উল্লেখ থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ আগে শুরু হয় এখনো চলমান আছে এরকম বুঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করব। আর সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, মেইন ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপর এক্সটেনশন থাকলে বসবে, এরপরে সিন্স অথবা ফর, তারপরে টাইম বসবে। She has been sleeping for 2 hours. 2 ঘন্টা আগে সে ঘুমানো শুরু করেছে, এখনো কি করছে? ঘুমাচ্ছে, এখনো সে ঘুম থেকে উঠে নাই। তাহলে কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। হ্যাঁ, এবারে আসো আমরা বাংলা কিভাবে চিনতে পারবো? অলরেডি ডেফিনিশন দিয়ে আমরা বুঝতে পারবো কোন কাজ অতীতকালে বা আগে শুরু হয়ে এখনো চলতেছে বোঝাবে। ঠিক আছে, এবার আসো আমরা সিন্স কখন বসাবো আর ফর কখন বসাবো, এটা আমাদের অনেকের প্রবলেম হয়। সিন্স রেফার্স দ্য স্টার্টিং টাইম, মানে যে সময় থেকে কাজটা শুরু হবে সেই ক্ষেত্রে আমরা সিন্স বসাবো। আর ফর রেফার্স দ্য হোল টাইম। ঠিক আছে, ফরটা কি দেখাবে? হোল টাইম। তুমি এভাবে বুঝতে পারো, মানে সম্পূর্ণ সময়টা বোঝালে ফর বসবে, আর যে সময় থেকে শুরু হয়েছে যদি ওটা বোঝায় তাহলে সিন্স বসবে। এছাড়াও তুমি বুঝতে পারো থেকে বা হইতে বোঝালে সিন্স বসে, আর যাবত ব্যাপী বা ধরে বোঝালে ফর বসে। এক্সাম্পল দেখো, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? সোমবার থেকে। এখানে স্টার্টিং টাইমটা কি? সোমবার। বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টির শুরু হওয়া স্টার্টিং টাইমটা কি এখানে? সোমবার। অথবা তুমি দেখো থেকে বা হইতে বোঝালে কি বসবে? সিন্স বসবে। তাহলে এখানে সিন্স বসবে না ফর বসবে? সিন্স বসবে, কারণ সোমবার থেকে স্টার্টিং টাইমটা বোঝাচ্ছে, অথবা থেকে বোঝাচ্ছে। তুমি যেটা দিয়ে বুঝে নাও, ইংলিশটা দিয়ে বুঝতে পারো অথবা বাংলা দিয়ে বুঝতে পারো। তাহলে ইংলিশটা কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট মানডে। গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। আবার দেখো এখানে আমরা 1 ঘন্টা যাবত পড়ছি। 1 ঘন্টা, এখানে কি স্টার্টিং টাইম সময় বোঝাচ্ছে? কয়টা বাজে শুরু করে সেটা কি বলেছে? বলে না। এখানে টোটাল টাইমটা যে আমরা 1 ঘন্টা যাবত পড়ছি, তাহলে এখানে কি বসবে? ফর। আর যদি বাংলায় বুঝতে চাও তাহলে যাবত আছে, দেখো 1 ঘন্টা যাবত অথবা বেপিয়া বা ধরে, তুমি
তুমি যেভাবে ইংলিশটা দিয়ে বুঝতে পারো, বাংলাটা দিয়ে বুঝতে পারো। উই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার, উই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। মানে স্টার্টিং টাইমটা বোঝালে যে 10টা থেকে, 5টা থেকে, সোমবার থেকে, জানুয়ারি থেকে, 2010 সাল থেকে, 2005 সাল থেকে, এরকম স্টার্টিং টাইমটা বোঝালে সিন্স বসাবা। আর সম্পূর্ণ সময় বোঝালে 5 ঘন্টা, 10 ঘন্টা, 5 দিন, 10 দিন, 10 মিনিট, এভাবে সম্পূর্ণ সময় বোঝালে ফর বসাবা। ঠিক আছে, আমরা আজকে কয়টা টেন্স পড়লাম? মোটামুটি 3টা না? আচ্ছা, এটা কি হবে? Yes, sir. মাহি 10টা থেকে লিখছে, এটা একজনকে জিজ্ঞেস করি। কে বলবা? দেখি কে আগে বলতে পারো। মাহি 10টা থেকে লিখছে, বলো। Sir, Mahi has been writing since 10 a.m. সিন্স or 10 o'clock. o'clock, হ্যাঁ 10 o'clock, যেহেতু এখানে কখন, সকাল না বিকাল উল্লেখ নেই, সিন্স 10 o'clock। মাহি কে বলেছো এটা? থ্যাংক ইউ। Sir, Ami. হ্যাঁ, মাহি হ্যাজ বিন রাইটিং সিন্স 10 o'clock। আশা করি সবাই পারবা। আমি যেভাবে উপস্থাপন করেছি সবাই খেয়াল করলে আশা করি এরপরে তোমাদের টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আমরা নেক্সট ক্লাসে টেন্স পড়বো। এটা বলো কি হবে? আমি 1 ঘন্টা যাবত ছবি আঁকছি, কি হবে একজন বলো? Sir, I আমাদের- have been drawing a picture for 1 hour. ফর 1 আওয়ার, কারণ এখানে সম্পূর্ণ সময় বোঝাচ্ছে, সো এখানে ফর বসবে। আই হ্যাভ বিন ড্রয়িং পিকচার্স ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে আমি ছবি আঁকছি। তাহলে কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলমান আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, মেইন ভার্বের সাথে আইএনজি বসবে। আর সিন্স কখন বসাবো? স্টার্টিং টাইমটা বুঝালে সিন্স, আর সম্পূর্ণ সময় বুঝালে ফর বসাবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার আমরা টেন্স পড়বো। সবাই পড়াগুলো খুব ভালো করে শিখবা। আমি নেক্সট ক্লাসে একজন একজন করে পড়া ধরবো, ঠিক আছে? আমাদের পড়া শিখতে হবে, পড়া না শিখলে হবে না, ঠিক আছে? এগুলো আমি পড়ালাম, বাসায় গিয়ে আমরা ঘুমালাম, নো, উই হ্যাভ টু লার্ন দিস, তাহলে আমাদের ইমপ্রুভ হবে, ঠিক আছে? প্রতি ক্লাসে তোমাকে টেন্স কেউ পড়াবে না। টেন্সে ক্লাস 6 এ লাস্ট, 7 এ উঠে আর কেউ টেন্স পড়ে না। 6 এ তোমাকে এটা ইউ হ্যাভ টু মেক ইট টোটালি ক্লিয়ার। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তৌফিকা, থ্যাংক ইউ, আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিবা, হ্যাঁ? ওকে। জি স্যার, আমি ক্লাস শেষ হওয়ার